প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে জরুরি খবর আপডেট। কার্যত সাউথ 24 পরগনার ডিপিএসসির তরফ থেকে হঠাৎ জরুরি পদক্ষেপ এবং একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কিন্তু চলে এলো। সবটাই এ বিষয়ে আলোচনা করছি। এটি কি 2009 সম্পর্কিত? অনেকেরও প্রশ্ন থাকছে। অবশ্যই ইম্পর্টেন্ট টপিক, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতে হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। কার্যত একটি বিরাট উদ্যোগ এবার সাউথ 24 পরগনার ডিপিএসসির তরফ থেকে জরুরি ভিত্তিতে একটি অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু জারি করা হয়েছে এবং সেই সাথে সাথে নেওয়া হচ্ছে বিশেষ কিছু বিরাট পদক্ষেপ এবং ব্যাপক তোড়জোড় কিন্তু শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। তো সেই দিক থেকে এটি 2009-এর সাথে রিলেটেড কিনা অনেক চাকরিপ্রার্থী বন্ধুরা কিন্তু জানতে চাইছেন। চলুন অনস্ক্রিনে গিয়ে ম্যাটারটিকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন সাউথ 24 পরগনার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে 10/7/2024 তারিখে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশনটা কিন্তু জারি করে দেওয়া হয়েছে। বাঁ দিকে মেমো নাম্বার রয়েছে, ডান দিকে রয়েছে ডেট। অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রেরণ করা হচ্ছে ডিপিএসসির তরফ থেকে কার প্রতি না, দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল অল সার্কেলের সাউথ 24 পরগনা। সাবজেক্ট সার্কেল ওয়াইজ লিস্ট অফ untrained primary teacher under South 24 Parganas allotted to different DLED training institution। তো বিষয়টা বুঝতেই পাচ্ছেন এবং মেমো নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যে কন্টেন্ট সেখানে কিন্তু কার্যত লেখা রয়েছে দ্য undersigned informs his or her that South 24 Pargana DPSC is enclosing here with the circle wise list of allotted untrained primary teachers to different DLED training institutions of West Bengal of admission to undergo DLED training as per the direction of the Commissioner of School Education West Bengal with via memo number দিয়ে দেওয়া হয়েছে। The concerned teachers have to submit the online application for admission at the allotted centers within 13/7/2024 with minimum eligibility criteria as laid down in the NCT regulations 2024। তো সেই দিক থেকে বুঝতেই পাচ্ছেন যে নবনিযুক্ত প্রাথমিকের ক্ষেত্রে যে সমস্ত ইন সার্ভিস অথচ আনট্রেন্ড টিচাররা রয়েছেন, যারা একেবারেই ডিএলএড ট্রেনিংটি করেননি, একেবারে আনট্রেন্ড হিসেবে নিযুক্ত হয়ে গিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 2 বছরের ট্রেনিং করানোর ক্ষেত্রে ব্যাপক তোড়জোড় শুরু হয়ে গেল এবং সমস্ত সার্কেলের স্কুল এসআইদেরকে এই বার্তা দেওয়া হচ্ছে তারা যেন দ্রুত এই কাজটিকে সম্পন্ন করেন এবং সেই সমস্ত আনট্রেন্ড টিচারদেরকে বিষয়টিকে ইনফর্ম করিয়ে ভর্তির বিষয় যেন তৎপরতা শুরু করে দেন। অর্থাৎ ব্যাপক একটা তোড়জোড় শুরু হয়ে গেল। তো কার্যত এই বিষয়টি 2009-এর সাথেও কিন্তু রিলেটেড, কারণ চাকরিপ্রার্থী বন্ধুরা সাউথ 24 পরগনার ক্ষেত্রে অনেকেই কিন্তু 2009 নবনিযুক্ত হয়েছেন এবং পূর্বেও নিযুক্ত হয়েছেন, খুব রিসেন্টও কিন্তু চাকরি পেয়েছেন। তো সেই দিক থেকে অনেকেই যারা রয়েছেন তারা কিন্তু আনট্রেন্ড অবস্থায় রয়েছেন, অনেকে আবার ডিএলএড ট্রেনিংটি সম্পন্নও করেছেন, এরকমও আমাদের কাছে খবর রয়েছে। তো সেক্ষেত্রে তাদের সমস্যার জায়গা হয়তো থাকছে না, কিন্তু যারা একেবারেই আনট্রেন্ড তাদের ক্ষেত্রে এই উদ্যোগ বা তড়িঘড়ি এই কিন্তু প্রচেষ্টা শুরু হয়ে গেল। তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা দেখেছি বিএড ভার্সেস ডিএলএড মামলার ক্ষেত্রে প্রাথমিকের ডিএলএডই কিন্তু বৈধতা পেয়ে গিয়েছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে যারা নবনিযুক্ত প্রাথমিকের 2009-এর শিক্ষক রয়েছেন এবং আনট্রেন্ড অবস্থায় রয়েছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং জরুরি ভিত্তিতে সাউথ 24 পরগনার ডিপিএসসির তরফ থেকে কিন্তু নেওয়া হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসলো বন্ধুরা। এর পাশাপাশি যদি আরও কোনো গুরুত্বপূর্ণ খবর থাকে অবশ্যই সবটা প্রোভাইড করব 2009 সম্পর্কিত। বন্ধুরা এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।